কি হলো? আমার অটল সিংহাসন কেন থর থর করে কাঁপছে? না জানি কোন প্রিয় ভক্তি বিপদে পড়েছে। তাই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করিয়াছি। ভক্ত আমার মাথা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যে দিবস খাওয়ায় সে দিবস আমি খাই, আর ভক্ত না খাওয়াইলে সে দিবস আমি উপবাসে যাই। কোন ভক্ত বিপদে পড়েছে? ওই আমি তো কেউকে দেখতে পাচ্ছি না। ওই তো দেখা যাচ্ছে অনত দূরে পঞ্চম বছরে একটা বালক বৃক্ষের তলে বসে মুর্শিদ মুর্শিদ বলে কাঁদছে। ওই বালকের কাছে আমি যাব। ওগো বৎস, কে তুমি? কথা বলো, সাড়া দাও। ও বুঝতে পেরেছি, ধ্যানে মগ্ন হয়ে গেছে, তাই আমি কথায় বলছি। হে আমার ডাকে যদি তোমার সত্য পরিচয়টা না দাও, হয় তোমার মায়ের কাল্লা দিয়ে। তুমি আমার ধানকে ভালো করলে, তোমার পরিচয় দাও। তুমি আমাকে চিনতে পারছো না, তোমার দেল করো রানী, সম্মুখে কথা বলছি। আমি সেই পীর ফকির। পীর ফকির? একবার দিল করো রাজি, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। ওই বাচ্চা সেকেন্দ্রের ছোট পুত্র। কি বললে তুমি? বলো, এই বৃক্ষের তলে বসে কেন মুর্শিদ মুর্শিদ বলে? আমি বৌদ্ধ ভরা আশা নিয়ে এসেছি, ওই মুর্শিদের চরণে স্পর্শ করতে চাই। তবে আমাকে আমার পথের সম্মান। সেকেন্দার বাচ্চা গাছে মাঠে চন্দ্র সূর্যের কাছ থেকে আদায় করেছে কর, তার ছেলে ফকির হবে। ছেলে শৈলী সংসার করে ভালো, ফকির হওয়া মুখের কথা নয়। যাও, মায়ের ধন মায়ের কোলে ফিরে যাও। না, আমি মায়ের কোলের ধন কখনো মায়ের কোলের কাছে ফিরে যাব না। আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছুটে এসেছি। বলে দাও ফকির, আমাকে ফকিরের নাম চাকরি করতে হলে এই নবীন বয়সে ফকির হতে গেলে তোমার বাল্য জীবনে তোমার যে অনেক কষ্ট করতে হবে। তাকে তুমি পারবে? বলো। পারবো। যেমন আহার বিনে গাছের পাতা চিবিয়ে তোমার রস খেতে হবে, বাসন বিনে গাছের বাকল ফেলে পরিধান করতে হবে, শয়ন বিনে এই ধুলায় লুকাতে হবে, আর মা বিহনে এই রাবণের মাকে তোমার আমি যে পারবো। আমি আহার বিনে গাছের পাতা চিবে চিবে রং মেরে করে খেতে পারবো, শয়ন মিলে মাটিতে লোটাতে পারবো, বাসন মিলে গাছের বাকল পরিধান করতে পারবো, তল বিহনে মাথায় জানা ধারণ করতে পারবো, মা বিহনে পরের মাকে ধন্যবাদী করি আশীর্বাদ। এরকম উদ্দীপনা থাকে যেন তোমার অন্তরে তোমার। তাই তোমার এলাকার সন্তুষ্ট হয়ে সেই মুর্শিদ বেদাতা কয়েকটি বার তোমাকে দান করেছে। সন্তুষ্ট হয়েছে। বলে দাও ফকির, আমার এলাকায় বাড়ি তোমার সন্তুষ্ট হয়ে আমাকে কিছু বার প্রদান করেছে। এই আশা তজমি খরম খেলকা তোমাকে দান করেছে। এই আশা তজমি খরম খেলকা আমার কি হবে তুমি জানো না? বলো। এই আশা হস্তে নিয়ে খরম খেলকা গায়ে পায়ে পরিধান করে এই মালা ছড়া যখন তোমার নিজ বলে ধারণ করবে, বালকরে এই ধরা ধামে গাগি বলে তোমাকে কেউ পাবে না। বলো, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে রেখেছে, সেই মাকে আমাকে চিনতে পারবে না। তাই না, এই মাও তোমাকে চিনতে পাবে না। বলো, আর কি বড় মাকে দিয়েছে? মুখে বলো বেশি। বালকরে তোমার রাতে সন্তুষ্ট হয়ে সেই দিনে বন্ধু আরো কয়েকটি বার দান করেছে। আর কি কি বর দিয়েছে? দক্ষিণে 18 বাটি দিয়েছে বাধা, বলের বাপ দলের কুমির আজ্ঞাকারী হবে। ওরে বালকরে, এই 4 যুগের ভিতরে তোমার মৃত্যু নাই হবে। আর কি বর দিয়েছে? তুমি ধানকে দিতে পারবে ধন, জলন্দকে দিতে পারবে নয়ন, মারাত্মক বাঁচাইতে পারবে, সিদ্ধি করবে কাম, ইন্দ্রজনী ভরে হবে সেই দিন বন্ধু, সেই দিন বন্ধু। আর কি বর দিয়েছে? আরো দিয়েছে বলো, দক্ষিণে 18 বাটির বাধা দিয়েছে, বাড়ির বাদ দলের তুমি তোমার আজ্ঞাকারী হবে। এই 4 যুগের ভিতর তোমার মৃত্যু নেই হবে। ভালো, এক এক করে আমি তোমাকে সবকিছু দিয়েছি। এবার আমি আসি। ভালো ফকির, আবার ডাকলে কেন বাবা?
এই ভূমির পরে আমি যে বড় একা, তাই একা একা কেমন করে ফকির নাম চাকরি করবো? ফকির নাম চাকরি করতে হলে একজন দোসরের প্রয়োজন হয়। এই জগতের বুকে আমার কোনো দোসর নেই। আমি তো কেমন জন্য কোনো দোসর পয়দা করে করেছে ভালো। বাড়িটার আর মাথায় ছিল কালো পাগড়ি, ওই পাগড়ি থেকে আরো বেশ কালো সুতো বের করে গারুল জঙ্গলের মাঝে ওই গাছটা সৃষ্টি করেছে একমাত্র তোমার জন্য। যখন দিবে সদাই হয়ে যাবে, তারা চারটে সঙ্গে নিয়ে মনে আনন্দে ফকিরি চাকরি করতে যাবে। বালকলে ভালো একবার ওই সম্মুখের দিক তাকিয়ে দেখো, পাখিরা বৃক্ষের ডালে বসে গাইছে দারুণ গান, একবার শুনে দোয়াও তোমার। ফকির বলল, একবার নয় মেলেছে দেখো, বৃক্ষের ডালে বসে কাকে গাইছে গান, ত্রাণ করে চলে তোমার মন। একই মুর্শিদ আমাকে ফাঁকি দিয়েছে। তাই তো অনাথ গরু থেকে দালকে ডেকে ডেকে বলছি, ভালো করে মুর্শিদ কাউকে কখনো ফাঁকি দিতে পারে না। তুমি একবার ভালো করে ডেকে দেখো। তো কালাতের স্টেজে আসার আগে আমরা বিরাট মূল্য তার একটা গান দিতে চাই।